আজকের টপিক বিভেদাঙ্ক। তবে আজকে আমরা শুধু উপাত্ত থেকে নির্ণয় করব বিভেদাঙ্ক। সাধারণত আমাদের অনার্স লেভেলে খ নাম্বার বিভাগের মধ্যে আমাদের সাধারণত বলা হয় উপাত্ত থেকে বিভেদাঙ্ক নির্ণয় করতে। শুধু ইনফরমেশনগুলো দেওয়া থাকবে অ্যান্ড দেন আমাদের কাজ হচ্ছে সেই উপাত্ত থেকে বিভেদাঙ্ক নির্ণয় করা। তাহলে আমাদের প্রথমেই কাজ হচ্ছে অবশ্যই সূত্র লেখা। ব্যবধাঙ্ক সমান আমরা ব্যবধানকে সিবি দিয়ে চিহ্নিত করি। সমান আমাদের সিগমা বা এটা হচ্ছে আমাদের পরিমিত ব্যবধানের একটি কি বলে এটাকে পরিমিত ব্যবধানের সংক্ষিপ্ত রূপ বলা যায়। তারপর হচ্ছে আমাদের এক্স বাই এক্স বার যেটা হচ্ছে গড়, তারপর ইন্টু 100। এখন কথা হচ্ছে আমরা যে প্রথমে লিখেছি যে সিগমা বা পরিমিত ব্যবধান, যেটাকে আমরা ওই চিহ্ন দিয়ে পরিমিত ব্যবধানকে মানে নির্দিষ্টভাবে বোঝাচ্ছি। তাহলে ওই দুইটার সূত্র আবার আমাদের লিখে নিতে হবে। যেমন গড় এক্স বার সমান সামিশন এক্স বাই এন, পরিমিত ব্যবধান সমান রুট ওভার সামিশন এক্স স্কোয়ার বাই এন মাইনাস সামিশন এক্স বাই এন হোল স্কোয়ার। তারপর হচ্ছে আমরা প্রয়োজনীয় সারণী তৈরি করব। সাধারণভাবে প্রশ্ন থেকে দেখে আমরা উপাত্তগুলো সাজিয়ে লিখব। তারপর সেটা থেকে আমরা সামিশন এক্স বা ওইটা সমষ্টি নির্ণয় করব। তারপর হচ্ছে সেটার বর্গমূল করব। যেমন এক্স স্কোয়ার, 9কে যদি আমরা 9 দিয়ে গুণ করি তাহলে হচ্ছে আমাদের 81, বা ক্যালকুলেটরে আমরা স্কোয়ার দিয়ে করলেই আমাদের সবগুলো উত্তর বের হয়ে যাবে। তারপর আমাদের কাজ হচ্ছে সেটার যোগফল নির্ণয় করা। তাহলে সামিশন এক্স স্কোয়ার পাচ্ছি আমরা। এখানে আমাদের তারপর কাজ হবে গড় নির্ণয় করা। এখানে একটু মিস্টেক হয়েছে আই গেস, এখানে গড় লিখে নিও তোমরা। তো এক্স সামিশনের আগে একটু গড় হবে অ্যান্ড তাহলে এটা সূত্র বসাই সামিশন এক্স বাই এন। তাহলে আমরা সামিশন এক্স বা এক্সের সমষ্টি পাচ্ছি 82, এবং এখানে এন এন হচ্ছে আমাদের কত 10। 10 মানে হচ্ছে আমাদের উপাত্ত, যে আমাদের ওখানে উপাত্ত কয়টা আছে, আমাদের উপাত্ত আছে কয়টা 10টা, যার জন্য আমাদের এন ইকুয়াল হবে 10। তাহলে 10 দিয়ে ভাগ করলে আমাদের হয়ে যাচ্ছে 8.2। আর এই 8.2 হচ্ছে আমাদের গড়, যেটা আমাদের ব্যবধাঙ্ক নির্ণয় করার ক্ষেত্রে আমাদের প্রয়োজন হবে। তারপরে কাজ হচ্ছে আমাদের পরিমিত ব্যবধান নির্ণয় করা। পরিমিত ব্যবধানের সূত্র কি? এখানে আমরা লিখব পরিমিত ব্যবধান সমান রুট ওভার সামিশন এক্স স্কোয়ার বাই এন মাইনাস সামিশন এক্স বাই এন হোল স্কোয়ার। তাহলে আমরা মান বসাবো। আমরা এক্স স্কোয়ার কি প্রথমেই আমরা ছক থেকে কি পেয়েছি? আমরা পেয়েছি 748 বাই 10 হচ্ছে কি আমাদের এন। আমরা জানি যে উপাত্ত আমাদের 10টাই দেওয়া আছে, এই 10টাই হবে, অন্যগুলো হবে না। তারপর পরেরটুকু কাজ হচ্ছে আমাদের মান বসানো। মান বসানোর পর আমরা ছক থেকে বা ছকের সামিশন থেকে মানগুলো বসিয়ে নিব। বসানোর পর আমরা এক্স স্কোয়ার বা এক্স হোল স্কোয়ার এসবের মান বসানোর পর আমাদের কাজ হচ্ছে এই ক্যালকুলেশনটা ঠিক করা। এখন শুধু ক্যালকুলেটর হাতে নিয়ে শুধু এইসব আমাদের ভাগ বা স্কোয়ার করে দিলে আমাদের আনসার হচ্ছে। অর্থাৎ আমাদের কাজ হচ্ছে কি, ক্যালকুলেটর প্রথমে আমরা এই যে 748 বাই 10 এটা ভাগ করব, মাইনাসে মাইনাস দিব। তারপর 82 বাই 10 আছে, এটা ভাগ করবো অ্যান্ড স্কোয়ার করে দেবো ক্যালকুলেটরের মাধ্যমে। তারপর আমরা শুধু উত্তরটা বসাবো। তারপর মাইনাস করার পর আমাদের রুট ওভার 7.56 হচ্ছে, যেটাকে রুট ওভার করার পর ক্যালকুলেটরের মাধ্যমে করবো অবশ্যই 2.75। যেখানে তোমার মাথা খাটানোর কোনো প্রয়োজন নেই, জাস্ট ক্যালকুলেটর ইউজ করবা, এটাই। আচ্ছা, যাই হোক। তারপর হচ্ছে ব্যবধানাঙ্ক সিবি ইকুয়াল হচ্ছে আমাদের কি, পরিমিত ব্যবধান ভাগ গড় গুণ 100 বা 100। তাহলে আমরা পরিমিত ব্যবধান পাচ্ছি 2.75 এবং গড় পাচ্ছি আমরা সেই ওইখান থেকে দেখে নিব। ওইখানে যেটা আছে সেটাই আমাদের হচ্ছে 8.2 আর 100 হচ্ছে 100। তারপর আমরা এটাকে শুধু কি করব, এটাকে শুধু গুণ করে ভাগ করে দেব 2.75 ইন্টু 100। তারপর এটাকে ক্যালকুলেটর দিয়ে জাস্ট ডিরেক্ট ভাগ করে 8.2 ভাগ করলে আমাদের হয়ে যাবে 33.54 প্রায়। তাহলে আমরা শুধু লিখে দেবো নির্ণেয় ব্যবধাঙ্ক বা সিবি সমান হচ্ছে আমাদের 33.54 প্রায়। দ্যাটস ইট।